আমার খবর। নমস্কার, আমি সঙ্গীতা কাঁথা থেকে বলছি। আমাদের স্টোর বোলপুর স্কুল বাগান নিয়ার ওয়াটার ট্যাঙ্ক। অবশ্যই আমাদের স্টোরটা ভিজিট করুন। ভারতীয় সেনাকর্মীর বাংলাদেশি স্ত্রী প্রথম পক্ষের স্ত্রীকে না জানিয়ে এই দ্বিতীয় বিয়ের বিরুদ্ধে রামপুরহাট আদালতে প্রথম পক্ষ। তার মামলার পরিপ্রেক্ষিতে আজ সেই ভারতীয় সেনাকর্মীর বিরুদ্ধে মামলায় শুনানিতে হাজির হন প্রথম পক্ষ রোশনারা খাতুন। জানা গেছে, এক ভারতীয় সেনাকর্মী বাংলাদেশি স্ত্রীকে জাল পরিচয়পত্র বানিয়ে দেওয়ার অভিযোগ ওই সেনাকর্মীর বিরুদ্ধে। প্রথম স্ত্রীকে লুকিয়ে দ্বিতীয়বার বিয়ে। দ্বিতীয় স্ত্রী বাংলাদেশের খুলনার বাসিন্দা। কাকাকে স্ত্রীর বাবা দেখিয়ে জাল পরিচয়পত্র, ভুয়ো আধার, প্যান, ভোটার কার্ড তৈরির অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বীরভূমের নলহাটির কয়থা গ্রামে। সেনাকর্মীর প্রথম পক্ষের স্ত্রী রোশনেয়ারা খাতুনের অভিযোগ, এর আগেও একাধিক সম্পর্ক বিয়ে আছে ওই সেনাকর্মীর প্রথম পক্ষের স্ত্রী রোশনেয়ারা খাতুন গত দুদিন আগে সংবাদ মাধ্যমকে দাবি করেন, ওই সেনাকর্মী বাংলাদেশি এক মহিলাকে অবৈধভাবে বিয়ে করে জাল পরিচয়পত্র বানিয়েছেন নলহাটির কয়থাতে। আজকে রেখেছিল, হেয়ারিং ছিল, তাই যে জাল আধার কার্ড, ভোটার কার্ড এসবগুলো কি সত্যি না মিথ্যে। তো আমার কাছে যতটুকু প্রুফ আছে আমি ততটুকুই দিয়েছি। এবার ওই মেয়েটি বাংলাদেশি না ইন্ডিয়ান না কোথাকার, প্রশাসন তদন্ত করবে। আমি কিভাবে তদন্ত করবো? সাধারণ মেয়ে। আপনার কত বছর আগে বিয়ে হয়েছিল? আমার 2018-তে বিয়ে। কতদিন সংসার করেছিলেন? প্রায় 5-5.5 বছর। এই ঘটনা সামনে আসতেই তদন্ত শুরু করে নলহাটি 1 নম্বর ব্লক প্রশাসন ও রামপুরহাট মহকুমা প্রশাসন। সেই মতো 25শে জুলাই শুক্রবার রামপুরহাট মহকুমা ইলেকশন রিটার্নিং অফিসার মহকুমা শাসকের দপ্তরে তলব করেন এবং ওই সেনাকর্মী জিয়ারুল শেখ সহ তার বাংলাদেশি স্ত্রী হাবিবা খাতুন নকল বাবা, যাকে দেখানো হয়েছে শামশের শেখ সহ তার প্রথম পক্ষের স্ত্রী রোশনেয়ারা খাতুনকে বুথ লেভেলের অফিসারকে। উনি জানে আর যাকে বিয়ে করেছে সে জানে। কতদিন সংসার করেছিল? আমি সেটাও বলতে পারবো না। 2023 সালে বিয়ে করেছে, এটা 100। তারপর কতদিন রেখেছে, কি করেছে আমি কি করে বলবো ওনার সম্পর্কে। আপনার স্বামী কি করে? ইন্ডিয়ান আর্মি। কি নাম? জিয়ারুল শেখ। উনি তো ওনার বাংলাদেশি বউকে তো ভোটার কার্ডে তো কাকে বাবা দেখেছে? শামশের শেখকে। উনি কে? উনি আমার হাজবেন্ডের কাকু। কাকুকে শ্বশুর দেখেছে? কাকুকে শ্বশুর করেছে। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে, আপনি বাংলাদেশি একটা মেয়েকে বিয়ে করেছেন। আপনি একটু বাইরে আসুন না, অভিযোগটা একটু ক্লিয়ার করে দেন। অ্যাপয়েন্টেড অ্যাডভোকেট অন বিহাফ অফ জিয়ারুল শেখের হয়ে আমি আজকে আমাদের রামপুরহাট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার 293 নলহাটি এসি অফিসে একটা শুনানি ছিল, ওনার হয়ে নিযুক্ত অ্যাডভোকেট হিসেবে আমি এসেছিলাম। সেখানে আমরা যা বক্তব্য রাখলাম, বক্তব্য ছিল এই যে হাবিবা খাতুন যিনি ভদ্রমহিলা, আমার যিনি ক্লায়েন্ট জিয়ারুল শেখ, যে তিনি জানতেন না যে তিনি বাংলাদেশি কিনা। তিনি যখন কর্মরত ছিলেন পুনেতে, তার সঙ্গে তার একটা আলাপ ঘটে। সেই সূত্রে তার কাছে একটা অলরেডি একটা আধার কার্ড ছিল। সেই আধার কার্ড অনুযায়ী জিয়ারুল শেখের সঙ্গে বিবাহ হয়। পরবর্তীকালে বিবাহ চলাকালীন জিয়ারুল শেখের সঙ্গে বনিবনা না হয় এবং জিয়ারুল শেখ জানতে পারেন যে উনি একজন বাংলাদেশি মহিলা। তখনই জিয়ারুল শেখ তাকে বলেন যে তোমার সঙ্গে আমার সংসার করা সম্ভব নয়, যেহেতু আমি একজন ইন্ডিয়ান আর্মি, আমার দেশের প্রতি একটা কর্তব্য রয়েছে। তার জন্য তার সঙ্গে একটা ডিভোর্স হয়ে যায়। সেটা তিনি আমাদের এই ইআরও সাহেবের অফিসেও তিনি স্বীকারোক্তি এই বিষয়ে দিয়েছেন। আর তার উপরে যে অভিযোগটা উঠছে বারবার, যে হাবিবা খাতুনের জাল আধার কার্ড, ভোটার কার্ড এবং ইত্যাদি যে ডকুমেন্টস তৈরি করার যে মানে সাপোর্টিং হিসাবে জিয়ারুল শেখের যে মদত রয়েছে, সেটা জিয়ারুল শেখ বলেছেন যে আমার ডকুমেন্টস নিয়ে করেছেন, কিন্তু তারপরেও যে ওনার নামটা ওখানে হোল্ডিং হয়ে আছেন সেই বিষয়টা উনি জানতেন না। হাবিবার বাবার নাম? হাবিবা বাবার নাম উনি বলতে পারলেন না, তবে এখানে মেনশন করা আছেন যে শামশের শেখ। উনি বলতে চাইছেন যে শামশের শেখ আমার একজন নিজের কাকা বা মুসলিম আইনে যেটাকে বলে চাচা বলে। তাহলে হাবিবার বাবা হাবিবার নাম, বাবার নামটা উনি সদুত্তর ইয়ারোর কাছে দিয়েছেন। উনি বলেছেন শামশের শেখ আমার চাচার নাম, এবং হাবিবার বাবার নাম উনি যেটা বলছেন যে শামশের শেখ, এটাই হবে। হাবিবা খাতুন বাংলাদেশের বাসিন্দা।
বাংলাদেশের খুলনা। তাহলে একজন খুলনা না, একজন আর্মি হয়ে কি বাংলাদেশি কাউকে বিয়ে করতে পারে, সেই রাইট আছে? বিয়ে করার ব্যাপারটা যদি বৈবাহিক সূত্রে বিয়ে হয়, তাহলে আমি যেটা একটা ধারা দেখলাম যে নাগরিকত্ব আইনের বলে যে স্বামীর সূত্রে সে একজন দেশের নাগরিকত্ব পেতে পারে। কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে, হাবিবা একে বিয়ে করার আগে থেকেই এই দেশে বসবাস করতো, সেটা আমার মক্কেল জিয়ালুল শেখের বক্তব্য। সে আগে থেকে থাকার ফলে তার সঙ্গে আলাপ ঘটে এবং বিবাহিত হয়। তাকে আনার জন্য বা তাকে দেশে ঢোকার জন্য যে মদত করা বা জাল করা, সেটা আমার মক্কেল করেনি। নমস্কার, আমি সঙ্গীতা কাঁথা থেকে বলছি। আমাদের স্টোর বোলপুর স্কুল বাগান নিয়ার ওয়াটার ট্যাঙ্ক। আপনারা এখানে এসে যোগাযোগ করুন। আমাদের স্টোর নাম্বার হচ্ছে 8918946301। আমাদের কালেকশনে প্রচুর কিছু আছে, তার মধ্যে শাড়ি, কুর্তি, ব্লাউজ, পাঞ্জাবি, দোপাট্টা, শল সবটাই আমাদের কালেকশনে থাকে। আমাদের কালেকশনে যেগুলো থাকে সেগুলোর মধ্যে হাতের কাজ যেমন থাকে, তেমন আমাদের নর্মাল প্রোডাক্টগুলোও আমরা রাখি। সব রেঞ্জটাই আমরা কভার করি। হাতের কাজের মধ্যে আমাদের যেগুলো থাকে সেগুলো হচ্ছে তসরের উপর কাঁথা, লাম্বানি, হ্যান্ডওয়ার্কের সব রকম কাজ থাকছে, বুলিয়ান, স্টিচ, পার্সি সবকিছুই থাকে। এছাড়াও আপনারা আমাদের প্রোডাক্ট ওয়েবসাইট থেকে এবং ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে পাবেন। এবং আপনারা আসুন, আপনাদের অবশ্যই পছন্দ হবে। সবকিছুর লিঙ্ক আমরা ভিডিওর শেষে দিয়ে দেবো। অবশ্যই আমাদের স্টোরটা ভিজিট করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।